আপনারা দেখছেন নিউজ বাংলা। নবগত বিজেপিদের তাণ্ডব ঠেকাতে পথে নামলো দীপক হালদার। সকাল থেকে চলছে তৃণমূল ছেড়ে রাতারাতি বিজেপি নিজেকে বিজেপি প্রমাণ করতে বেশ কিছু মানুষ ডায়মন্ড হারবার পৌরসভা জুড়ে বিভিন্ন বাড়িতে হুমকি ভাঙচুর চালাচ্ছে। খরচা করি, তারপর কোনো কিছু হলে আমি নিজে করি, মালা দিই, এই সব সপ্তাহ আমি আসছি এলো কোনো কিছু আসছি করার পরে মাল মাল খেয়ে আছে সবই মেয়ের গল্প করছি চলে আসছি। কোথাও পার্টি অফিস দখল করছে, এভাবে বরদাস্ত করবে না বিজেপি নেতৃত্বরা, এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী দীপক হালদার। বিষয়বস্তু হচ্ছে এই যে 21-এর নির্বাচনের কাউন্টিং এর পর যে অত্যাচার হয়েছিল সেটা বাংলার মানুষ জানে, ডায়মন্ড হারবারের মানুষও জানে, কিন্তু আমরা তার মানে এই নয় যে সেই ধরনের আচার আচরণ আমাদের কোনো কার্যকর্তাদের মাধ্যমে হবে। আমরা এটা কোনোভাবে বরদাস্ত করতে রাজি নই। আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন কোথাও কোনো অশান্তি করা যাবে না। আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে পশ্চিমবঙ্গে শান্ত রাখার জন্য যা যা করা সেটা করতে হবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন জায়গায় অশান্তির খবর পেলেই দৌড়ে যাচ্ছেন দীপক হালদার, সমস্যা সমাধান করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে টুকিটাকি ত্রুটি বিচ্ছুতি একটা হয়েছে, কোথাও কোথাও সমস্যা হয়েছে, যেগুলোর জন্য আমি সকাল থেকে প্রায় আজকে 35-36টা জায়গাতে এসে মানে ঘোরাঘুরি করে এসে বা সেখানে যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করেছি বা করছি। বিজেপি দলের কোনো ছেলে এই ধরনের কাজ করছে না। সদ্য বিজেপি হওয়া ছেলেগুলো বিভিন্ন জায়গায় গন্ডগোল করছে, এমনটাই বলছেন বিজেপি নেতা দীপক হালদার। আমি এটা বলি যে আমাদের সবচেয়ে যেটা বেশি দুর্ঘটনা বা সবচেয়ে সমস্যা হচ্ছে এই যে যারা তৃণমূল করতো, অর্থাৎ গতকাল যে রেজাল্ট বেরিয়েছে এই রেজাল্টের আগের দিন পর্যন্ত বা রেজাল্টের মানে গণনা হওয়ার মানে সময়ের আগে পর্যন্ত যারা তৃণমূল করতো তারা এই রেজাল্ট বেরোনোর পরে মাথায় ফেটটি বেঁধে কপালে তিলক এঁকে তারা হচ্ছে সব গেরুয়া গেরুয়া আবির মেখে চারিদিকময় একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। যেসব পরিবারে হুমকি দিচ্ছে তাদের নিজে গিয়ে আশ্বস্ত করছেন, পাশাপাশি যারা হুমকি দিচ্ছেন তাদেরকেও সাবধান করে দিচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। বিজেপির নেতা সর্বত্র জায়গায় গন্ডগোল মেটাতে ব্যস্ত। দীপক হালদার বলেন, যারা তৃণমূল করতে হঠাৎ করেই তারা বিজেপির মাথায় ঝান্ডা বেঁধে গেরুয়া আবির মেখে এলাকায় অশান্তি পাকাচ্ছে। যারা হারবাদ বাইরে বা তৃণমূল করতো, যারা আমাদের হচ্ছে মুন্ডুপাত করেছে, আজকে তারা হচ্ছে ওই গৈরিক আবির মেখে মাথায় ফেটটি বেঁধে কপালে তিলক এঁকে বিজেপি হয়ে কোনোভাবেই অশান্তির বাতাবরণ তৈরি করা যাবে না। তারা এটা বেশি করে করছে। তাই আমি আমার সমস্ত কার্যকর্তাদের বলেছি, ডায়মন্ড হারবারের সমস্ত স্তরের মানুষকেও বলছি, কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানান, প্রশাসনকে জানান। তাদেরকে সাবধান করে দিয়েছে, যদি না শুনে প্রশাসন তার ব্যবস্থা নেবে, এমনটাই প্রশাসনকে জানানো হয়েছে। আমাকে জানান, প্রশাসনকে জানান। প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে আমাদের রাজ্যের পক্ষ থেকে যে যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি কোনো জায়গাতে গন্ডগোল করে, প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। অশান্তি মেটাতে এলাকায় শান্তি রাখতে খবর পেলেই ঘটনাস্থলে যাচ্ছে, এমনটাই ছবি দেখা গেল রাতভর। এখনই বললেন এ হচ্ছে তৃণমূল করতো, তৃণমূল হচ্ছে এই রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তৃণমূল, সে হচ্ছে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ দিত। সে হচ্ছে আজকে মানে গতকাল রেজাল্ট বেরোনোর পরে থেকে একেবারে বড় বিজেপি হয়ে গেছে। তো এসব করা যাবে না। আমরা লক্ষ্য রাখছি এরপরে যদি কোনো ঘটনা ঘটে, যেই ঘটাক না কেন, সে আমার দলের কর্মী হলেও তাকে অবশ্যই করে প্রশাসনকে বলে যা আইনগত পদক্ষেপ নেওয়ার সেটা নিতে আমি অনুরোধ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।